আসসালামু আলাইকুম। ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কি মনে হচ্ছে? দূরে কোথাও যাচ্ছি চলে? না, না, না। আজকে যাচ্ছি ঢাকার খুব কাছাকাছি একটি জায়গায়। আপনারা তো সবাই জানেন, ঢাকার আশেপাশে ঘুরতে যাওয়ার জন্য অনেক সুন্দর, সুন্দর জায়গা আছে এখন। আপনি চাইলেই ঢাকার আশেপাশে সারাদিনের জন্য ঘুরতে যাওয়ার একটি জায়গা বের করে ফেলতেই পারেন। আজকে আমরা চলে আসলাম আমাদের গ্রামের পাশে সুবর্ণ গ্রামে। নামটি শুনলে কেমন ভালো লাগে না? সুবর্ণগ্রাম। নামটি আমার ভীষণ ভালো লেগেছে। আজকে ফ্যামিলি এবং ফ্রেন্ডরা সবাই মিলে চলে আসলাম সুবর্ণগ্রামে। জায়গাটি ভীষণ সুন্দর। এখানের রাইডগুলো ভীষণ সুন্দর। কিন্তু আমার জন্য না। আমি কখনো কোনো পার্কে গেলে এই রাইডগুলোতে উঠতে পারি না। আমার ভীষণ ভয় লাগে। তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। মানুষের এত সাহস কিভাবে পারে ওরা? আমার কাছে বারবার মনে হচ্ছিল প্রত্যেকটা রাইড কি ভয়ঙ্কর সুন্দর রে বাবা! দেখতে ভালো লাগছে, ভয় লাগছে। কিন্তু কোনো রাইডে চড়তে ইচ্ছে করছে না, সাহস পাচ্ছি না, ভয় পাচ্ছিলাম। আমার যেটা ভালো লাগছিল সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। এখানে একটি জিনিস আমার ভীষণ ভালো লাগছিল সেটা হচ্ছে গাড়ি। গাড়িগুলো দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছিল, দেখতেও সুন্দর লাগছিল এবং গাড়ি দেখে আমি গাড়িতে উঠার ডিসিশনটা নিয়ে নিলাম। সেই গাড়ি আমাদেরকে নিয়ে গেল পুরো সুবর্ণ গ্রামটা ঘুরিয়ে দেখার জন্য। গাড়িতে বসে বসে সুবর্ণ গ্রামটা ঘুরে দেখছি আর ভীষণ এনজয় করছি। গাড়িতে বসে থাকার সময়টা খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল পরিবেশটার সাথে মিশে যাই। তারপরে এই যে পানি, পানি দেখে তো ভীষণ খুশি হয়ে গেলাম। পানি দেখতেই আমার ভীষণ ভালো লাগে। স্পিড বোটে ওঠার জন্য গেলাম, কিন্তু যাওয়ার পরে অনেক সিরিয়াল ছিল আর আমার ভয় লেগে গেল। তারপরে কি আর করার, স্পিড বোটে না উঠে একটি স্পিড বোটের পাশেই দাঁড়িয়ে রইলাম। তারপর এই যে ট্রেন, এই ট্রেন চলছে কোথায় জানেন? ভূতের বাড়ি। ওরে বাবা, ভূতের কি ডাক রে বাবা! এই যে আমার পছন্দের দোলনা, এটাতে দোল খেতে যে আমার কি ভালো লাগে, সাথে ছিল প্রিয় মানুষ। দুজন দুজনার হাত ধরে তারপরে দোল খেতে থাকলাম। এত ভালো লাগছিল দোলনাতে আমার। তারপর হাঁটতে হাঁটতে একটি সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে গেলাম পোজ নিয়ে ছবি তোলার জন্য। আজকে আমার ট্যুর এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।